দর্শক, বন্দরনগরী চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সজল দাস। সজল, কেমন দেখছেন চট্টগ্রামের মানুষের জীবনযাপন? বৃষ্টি স্নাত এই দিনে কি কি চোখে পড়ছে আমাদের জানাবেন। রাশেদ, সকাল থেকেই চট্টগ্রামের আকাশের মুখ গোমড়া। সকাল থেকে অন্ধকার হয়ে আছে, এখনো পর্যন্ত আলোর মুখ দেখিনি, কিন্তু সকাল থেকে মুষলধারে বৃষ্টিও হচ্ছে। সাধারণ মানুষের ভোগান্তি চরমে বৃষ্টির কারণে। আমি রয়েছে এই মুহূর্তে জুবিলি রোডে, অর্থাৎ নিউ মার্কেট সংলগ্ন একটি এলাকা, রিয়াজউদ্দিন বাজার সংলগ্ন এলাকা। এর আশেপাশে বাংলাদেশ ব্যাংক রয়েছে বিভিন্ন স্কুল কলেজ, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে স্বাভাবিক দিনগুলোতে এই রাস্তাটিতে যে যানজট থাকে কিংবা যেভাবে মানুষের উপস্থিতি থাকে, আজকে সকাল এরই মধ্যে 10টা পার হয়ে গেছে, এখনও পর্যন্ত কিন্তু অনেকে দোকানপাটও খুলতে পারেননি। সাধারণ মানুষ রাস্তায় বের হতে পারছেন না, তারা বেশিরভাগই ভোগান্তি নিয়ে রাস্তায় চলাচল করছেন। এর বাইরে আশেপাশে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ মোড়ে গিয়েছেন, প্রত্যেকটা জায়গায় দেখেছি অনেকেই ঠিকমতো গাড়ি পাচ্ছেন না, গাড়িতে উঠতে পারছেন না, চরম ভোগান্তিতে রয়েছেন। দেখতে পাচ্ছেন স্কুলের যে শিশুরা, তারাও কিন্তু স্কুলে এসে একরকম বদ্ধ অবস্থায় সময় পার করছেন। সব মিলিয়ে কিন্তু চট্টগ্রামে বৃষ্টি হলে যে দুর্ভোগটি শুরু হয়, সেই দুর্ভোগের চিত্র কিন্তু ঢাকার মতোই চট্টগ্রামে। যদিও বৃষ্টি সকালের দিকে মুষলধারে হচ্ছিল, কিন্তু তারপর থেকেই কিছুটা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, যে কারণে মূলত মানুষ এখন বিভিন্ন জায়গায় যাওয়ার ক্ষেত্রে একটি সমস্যায় পড়ছেন। তারা ঠিকভাবে যানবাহন পাচ্ছেন না, কিংবা যানবাহন পেলেও কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। কিংবা আরেকটি বিষয়, খুব সকালেই যেহেতু অফিসে যাওয়ার একটি ব্যাপার থাকে সাধারণ মানুষের, এই কারণে বৃষ্টি স্নাত এই দিনে অনেকেই বৃষ্টিতে ভিজে অফিসের উদ্দেশ্যে রওনা হয়েছেন। কেউ কেউ রিক্সা কিংবা বাসে বাড়তি ভাড়া দিতে হচ্ছে তাদেরকে। তো সব মিলিয়ে কিন্তু বলা চলে বৃষ্টি স্নাত এই দিনে অনেকেই হয়তো বাসা থেকে বের হতে পারেননি, কিংবা যারা ব্যবসায়ীরা রয়েছেন তারাও সমস্যার মধ্যে রয়েছেন, তারা দোকান খুলতে পারছেন না, কিংবা সাধারণ মানুষ বাড়তি ভাড়া দিয়ে রাস্তায় চলাচল করতে হচ্ছে। দারুণ একটি দুর্ভোগ রয়েছে বৃষ্টির মধ্যে। তো এই ছিল মোটামুটি চট্টগ্রামের জুবিলি রোড থেকে আমার কাছে সব। সজল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সহকর্মী সজল দাস সংযুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে, জানাচ্ছিলেন বন্দর নগরীর মানুষের জীবনযাপনের খবর।